মুসলমানদের কল্যাণ চাই, আমরা কলেমার পক্ষে থাকতে চাই, যেরকম ঠিক কিনা ভাইরা? এই পৃথিবীতে নবীর জামানা থেকে আজ পর্যন্ত কলেমার পক্ষে যারা ছিল তাদের উপরে হামলা চালানো হয়েছে, তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে, নির্যাতন নিষ্পেষণ দেওয়া হয়েছে। আমার ভাইরা, শহীদি মরণ তাদেরকে দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া লাগছে। জোরে বলুন ঠিক কিনা ভাইরা? সেই কলেমা যতক্ষণ আপনি বাস্তব জমিনে রূপ দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবেন না। তাহলে কি কলেমার পক্ষে থাকার দরকার আছে না? নাই? কিছু কিছু মানুষ কথা বললেন না, তারা কি বিপক্ষে থাকবেন নাকি? কি সবাই পক্ষে আছেন না? তাহলে ইমানদার হলো কলেমা মুখে পড়া, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করা, দুনিয়ার জমিনে কাজে পরিণত করা। আপনার আমার উপরে আল্লাহ তাআলা বড় একটা দায়িত্ব দিয়েছেন, কলেমার প্রচার প্রসার, দ্বীনের দাওয়াতের কাজ করা। হুজুর, আমি মাঠে ঘাটে থাকি, ব্যান চালাই, রিক্সা চালাই, দিন মজুর খাটি, আমার উপরে কি দায়িত্ব? আপনার উপরেও যে দায়িত্ব, আমার উপরে সেই দায়িত্ব। দায়িত্ব কম করা হয় না, সবার পরে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু আমরা যারা দায়িত্বের অবহেলা করে জেনে না জানার ভান করতেছি, তারা কিন্তু আমরা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে উঠবো। কি হয়ে উঠবো? অন্ধ হয়ে উঠবো। আল্লাহ বান্দা তখন বলবে, আল্লাহ, আমার তো দুনিয়ায় ভালো চোখ ছিল, তুমি আমার অন্ধ বানাই উঠাইছো কেন? আল্লাহ বলবে, আমার বাণী তোমার কাছে গিয়েছিল, এটা দেখার পরেও তুমি আমার বাণীকে ভুলে গেছিলাম, এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজকে ভুলে গেলাম, তাই তোমাকে অন্ধ বানিয়ে উঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কলেমার বাণী থেকে দূরে থাকবেন যারা, কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে আল্লাহর দরবারে হাজিরা দিবেন যারা। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমানুত ও ইমানদাররা, আমি আল্লাহ, আমাকে ভয় করো। আর কি করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য কি মাল সামানা জোগাড় করেছো একবার ভেবে দেখেছো কি? সুবহানাল্লাহ বলুন। আগামী কালের জন্য কি মাল সামানা জোগাড় করেছো একবার ভেবে দেখেছো কি? আগামীকাল বলতে আজকের কি বার? আগামীকাল বলতে বুঝি সোমবারকে বোঝানো হয়েছে নাকি? কথা বলেন না না না, এখানে আয়াত দিয়ে আগামীকাল বলতে সোমবারকে বোঝানো হয় নাই। আল্লাহ তাআলা লিগাদ বলতে আগামীকাল ওই কবরের জগৎকে বুঝিয়েছেন, ওই হাসরের জগৎকে বুঝিয়েছেন, কিয়ামতের ময়দানকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এখানে আল ইয়াউমা দিয়ে সেই দিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। লিগাদ বলতে আগামীকাল বলতে কিয়ামতের ময়দানকে বোঝানো হয়েছে। আর একটা শব্দ আছে সাআতুন, সাআতুন মানে ঘড়ি ঘন্টা সময়, এটাও দিয়ে আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানকে বুঝিয়েছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়ায় থাকার জন্য 15 লক্ষ টাকা খরচ করে একখানা ঘর বানাইছো, 50 বছর, 60 বছর, 80 বছরের বেশি তো ওখানে আর থাকতে পারবা না। কিন্তু যেখানে হাজার হাজার বছর থাকা লাগবে যেই ঘরখানায়, ওই ঘরে থাকবা, ওই ঘর বানানোর জন্য কত টাকা ব্যয় করে ঘর বানিয়েছো, এই চিন্তা কি তোমার জেহেনের ভিতরে আসে না? যেখানে 50,000 বছর সমান একটা দিন হবে, ওই দিনে আল্লাহর আদালতে হাজিরা দিতে হবে। ওই দিনে তুমি কি মাল সামানা জোগাড় করেছো একবার কি তুমি ভেবে দেখেছো? ওই দিনে সূর্য উঠবে, এক একটা সূর্য রৌদ্র দিবে। আমার ভাইরা, এই যে দুনিয়ার সূর্য যেটা আমরা দেখতে পাই, তাপমাত্রা 48 ডিগ্রি তাপমাত্রা। মদিনাতে আমি দেখেছি, মক্কাতে আমি দেখেছি 46 ডিগ্রি তাপমাত্রায়। মুখে এরকম রুমাল দিয়ে তারপরে যেতে হয়, মুখ পুড়ে যায় প্রায়। ভাইরা আমার,
45 ডিগ্রি 46 ডিগ্রি তাপমাত্রা, এই একটা সূর্য রৌদ্র দেয়, এই সূর্যের অপর দিকে এরকম সূর্য আরো 12 খানা রয়েছে। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, সূর্য রে তুই উল্টে যা, এক মুখওয়ালা দিক উপরের দিকে যাবে, 12 মুখওয়ালা মুখ নিচের দিকে আসবে। 12টা সূর্য রৌদ্র দিবে, মানুষের মাথার মগজগুলো ফেটে ফেটে জমিনের উপরে পড়বে, মাটির জমিন টকবক করে ফুটতে ফুটতে তামার জমিনে পরিণত হবে। প্রশ্ন করবেন, হুজুর মুমিন যারা তারা থাকবে কি করে? কাফেররা না হয় শাস্তি ভোগ করবে, কিন্তু মুমিনরা থাকবে কি করে? আমি এই দৃষ্টান্ত এইভাবে পেশ করি আমার ভাইরা মায়েরা শোনেন। এই যে শীতকাল পড়েছে, শীত যত বেশি পড়বে লেপ কম্বলের কদর তত বাড়বে। মাইনাস ডিগ্রিতে তাপমাত্রা যদি নেমে যায়, তাহলে দুগুণ কম্বল হলে রাতটা কাটে ভালো। কি বলে ভাইরা আমার? যত শীত করবে মুমিন তত লেপ পাইয়া খুশি হবে। যদি বলি এই লেপখানা 17 মাসের দিন আপনারা গায়ে দেন, পারবেন? পারবেন? যারা মুমিন না কাফের, তারা 17 মাসের দিনের মতো রাতের মতো কম্বল গায়ে দিয়ে ঘুমানোর মতো জোরে নাউজুবিল্লাহ। কঠিন ময়দানের জন্য কি মাল সামানা জোগাড় করেছেন? আমার নবী ডাক দিয়ে বলেন, আমি বলি নাই ও যুবকেরা, ওদের ভিতরেও ভেজাল, কিন্তু আজ কোনো ভেজাল হবে না। সনিদ কোরআন আর হাদিস দিয়ে অল্প কিছুক্ষণের ভিতরেই কিন্তু প্রধান বক্তা চলে আসবেন। এই জন্য আপনাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, বাসায় নিয়ে যাওয়ার জন্য কিছু মাল সামানা দিতে চাই। আপনারা জবাব না চাইলেও আমার মালিক কিন্তু আমার কাছে জবাব চাইবে। নওদাপাড়া যুব কমিটির উদ্যোগে তাফসীর মাহফিলে তুমি আমার বান্দা বান্দির জন্য কি মাল সামানা দিয়েছিলেন, এজন্য আল্লাহর কাছে যাতে জবাব না দিতে হয়, যে যেখানে আছেন ওখানে দাঁড়াই আলোচনা শোনেন। ভেজাল মুক্ত ওয়াজ আলোচনা আমাদের শুনতে হবে, যখন ঠিক কিনা? ভেজালের যুগ চালিয়েছে ভাই, যেটাই ফেরাবে আঁকি, পাটেতে দেয় পানি ওজনেতে ফাঁকি, ফাঁকিতে মিশিয়েছে জম্মের ফাঁকি, ধানে চালে দিদি চলেছে ভেজাল, ভেজাল সরিষার তেলে, রসগোল্লা যদি কিনে খাও সানা নাই তাতে মেরে। আমার নিজের জায়গা রসগোল্লা খাওয়াই তো মাঝখানে ওটা কি? একজন ভাই বলছে আটি। হ্যাঁ, ধানে চালে দিদি চলেছে ভেজাল, ভেজাল সরিষার তেলে, রসগোল্লা যদি কিনে খাও সানা নাই তাতে মেলে, আটাই ভেজাল চিনিতে ভেজাল, ভেজাল দুধকে মিশে, মানুষের যত খাদ্য ছিল পরিণত হলো বিষে। সাহিত্যিক ভাই ভেজাল গল্পে মুখরিত করে বই, গোয়ালা গোপনে দুধ চুরি করে পেটেছে ভেজাল দই। ভণ্ড পীরার আধা মৌলবি, ভণ্ড পীরার আধা মৌলবি, ভেজালে বসন তারা, অশিক্ষিত নর নারীদের করেছে ঈমান হারা। এইভাবে আর কতকাল ভেজালকে নিবিরবি? তাই বলি ভাই জাগরে সবাই আল্লাহর কোরআনকে বুকে ধরি, তাই বলি ভাই জাগরে সবাই আল্লাহর কোরআনকে বুকে ধরি। নবী আমার ডাক দিয়ে বলেন, ওই কঠিন ময়দানের দিনে আমার নবী বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل شاب وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه إلى آخر الحديث أو كما قال النبي صلى الله عليه ওয়াসাল্লাম। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কিয়ামতের এই ভয়াবহ দিনে আল্লাহর ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে আর কোন ছায়া থাকবে না। একটু মোবাইল করলে মন্ত্রী ছায়া দেবে,
দিয়েছে না বিগত কয় বছর? কি না করিয়েছে এরা, হাতের মুঠোই করে দেশ ঘুরিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ক্ষমতা যদি পারো ময়দানে যাই একটু হ্যালো করো কিয়ামতের ময়দানে, তাহলে বুঝতে পারবো তোমাদের ক্ষমতার দৌড় কত দূর। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, নবী আমার বলে ওই কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আমার নবী বলেন সাত শ্রেণীর লোক ওই আরশের ছায়ার নিচে জায়গা পাবে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। ওই 7 শ্রেণীর মধ্যে আপনি আমি থাকতে চাই? একটু হাত দেখান তো, কে কে থাকতে চান না? আমি বললাম কি আর করলো? দেখলাম শীতকালে আমার বসা আছে, হাতখানা না উঠিয়ে একটু মুখ দিয়ে উচ্চারণ হোক কি বলে, কিন্তু আপনারা সেটা বুঝলেন না, হাত উঠিয়ে ফেলছেন। আল্লাহ, আমি অধম গুনাহগার, যে 7টা শ্রেণী আলোচনা করব, আল্লাহ তোমার বান্দা বান্দীদের ওই শ্রেণীর ভিতরে থাকার তৌফিক দিবা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এক নম্বরে আমার নবী বলেছেন, আমি বলি নাই, ইমামুন আদিলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে রাসূলুল্লাহ বলেন ন্যায় বিচারক বাদশা যারা হবে, ন্যায় বিচারক মন্ত্রী যারা হবে, ন্যায় বিচারক প্রধানমন্ত্রী যারা হবে, ন্যায় বিচারক প্রেসিডেন্ট যারা হবে, ন্যায় বিচারক মসজিদের ইমাম সাহেব যিনি হবে, ইমাম সাহেব সব মুসল্লিদের কিন্তু ভয় করে না, করে? মসজিদের সভাপতি চেয়ারম্যান সাহেব আসে, ইমাম সাহেব ভয় উঠে দাঁড়াই যায়। জোরে কোন ঠিক কিনা? আর সদরুদ্দি চাচা ভ্যান চালায়, রিক্সা চালায়, ও যখন মসজিদে আসে তখন ইমাম সাহেব ভয় পায় না। এই ইমাম ন্যায় বিচারক, ইমাম হইয়া আল্লাহর কাছে দাঁড়াতে পারবে না। স্কুলের প্রধান শিক্ষক যিনি, ন্যায় বিচারক প্রধান শিক্ষক, ন্যায় বিচারক আব্বা, ন্যায় বিচারক মা, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ন্যায় বিচারক, এটা ইউনিয়নটার নাম কি? রেবায়তপুর ইউনিয়ন। কয় নম্বর ওয়ার্ড? 9 নম্বর ইউনিয়ন। এটা ওয়ার্ড কত? 5 নম্বর ওয়ার্ড। এই 5 নম্বর ওয়ার্ডে একজন মেম্বার আছে না? কই মেম্বার সব কই হাত করে? মেম্বাররা কি ওয়াজ শোনে? কি বলেন? ওরা আসলে ভোটের সময়, হ্যাঁ? এই 5 নম্বর ওয়ার্ডের নেতা হলেন ওই মেম্বার। জোরে কোন ঠিক কিনা? এই মেম্বার যদি ওয়ার্ডবাসীর সাথে সুন্দর আচরণ ন্যায় বিচার করতে পারে, কিয়ামতের ময়দানে ন্যায় বিচারক মেম্বার হইয়া আল্লাহর দরবারে উঠবে, আর আরশের ছায়ার নিচে থাকতে পারবে। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, 3টা ওয়ার্ড মিলিয়া একটা লেডিস মেম্বার এখানে আছে। চুলকুনি বলি যাবা দেখো, এই 3 ওয়ার্ডে যত মহিলা আছে ওই মহিলা কিন্তু এদের নেতা। ধরে কোন ঠিক কিনা? সব মহিলার সাথে যদি ন্যায় বিচার করা যায়, তাহলে ও ন্যায় বিচারক মেম্বার হয়ে কিয়ামতের ময়দানে ছায়া পাবে। কিন্তু ওরা তো পারবে না। বিধবা ভাতার কাট করতে হবে 3000 ভাতা কম লাগে। বিপিএফ কাট 2000, 10 টাকা চালের কাট করতে গেলে 5000 মেম্বারের বাসায় দিয়ে আসতে হবে। মেম্বাররা ভালো করে কোন মারা হবা। আমার এলাকার কথা বলছে, আমার তোর বাড়ি যাওয়া লাগবে। ভাইরা আমার, উপজেলা যিনি প্রধান আছেন, উপজেলাবাসী তার কাছে আমানত, তিনি এই উপজেলাবাসীর নেতৃত্ব দিচ্ছেন। জোরে কোন ঠিক কিনা? এইভাবে দেশের যিনি প্রধান আছেন,
দেশবাসী এর প্রধান তিনি, দেশবাসী আমানত তার কাছে, ন্যায় বিচারক দেশবাসী হইয়া কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। আমাদের দেশে যেই দল ক্ষমতা আছে সেই দলের লোক ছাড়া অন্য দলের লোক আর খুঁজে পাওয়া যায় না, কারণ ওরা নির্যাতন এমন ভাবে ওদের উপরে চালাতে থাকে, ওরা বাড়ি থাকতে পারে না, রাতের বেলা ঘরে থাকতে পারে না, স্ত্রী পুত্র পরিজন লইয়া থাকতে পারে না, ওরা দাপট দিয়ে বেড়ায় যায় কণ্ঠে কেনা। সব জায়গায় ফাঁকি দিতে পারবা, এই দুইজন কাঁধে দুইজন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, এরা কিন্তু সব কিছু লিখে রাখতেছে, এই দুইজনকে তো আর ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ার ব্যক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবকিছু তুমি করতেছ, আল্লাহ এবং রাসূলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তোমার ভিতরে কোনো কাজ নাই, তুমি নবীর উম্মত হতে পারো নাই, আল্লাহর খাঁটি গোলাম হতে পারো নাই। যখন ঠিক না জ্ঞানী যারা বোঝে তারা ইশারায়, কি বলে? এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর খাঁটি গোলাম হতে হবে, ন্যায় বিচারক হয়ে কিয়ামতের ময়দানে উঠতে হবে। রাজি আছেন কিনা? রাসূল আমার ইন্তেকাল করলেন, ছোট্ট একটা দৃষ্টান্ত দেব। রাসূল আমার ইন্তেকাল করলেন, সাহাবীরা নেতৃত্ব হাতে নিলেন। এই পৃথিবীতে সাহাবীদের নেতৃত্ব চলেছে 30 বছর। কয় বছর? 30 বছর। এই 30 বছরের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস অথবা 4 মাস তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন। আবু বকর শুধু প্রেসিডেন্ট ছিলেন না, আমার নবী বলেছেন আমার আবু বকরের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের নেক আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর মানুষের নেক আমলের চাইতে আর আবু বকরের নেক আমলের ওজন ভারী হয়ে যায়। যেমন ছিলেন নেককার মানুষ, তেমনি ছিলেন প্রেসিডেন্টের দায়িত্বে। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। হযরত ওমর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হইলেন। উনি 10 বছরের কিছু বেশি সময় এই তামাম পৃথিবীর শাসনকর্তা ছিলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাষ্ট্র পরিচালনা করতেছেন, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বসে আছে চুপ করে। রাসূলুল্লাহর একজন সাহাবী এসেছেন, নাম হলো সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে বলছে, ওমর রে, কিছু উপদেশ আমি আপনাকে দিতে চাই। হযরত ওমর বলছেন, কি উপদেশ তুমি দেবা? কয়, রাষ্ট্র পরিচালনার কাজে কিছু উপদেশ আমি দিতে চাই। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। প্রেসিডেন্টের সাধারণ একজন নাগরিক উপদেশ দিবে, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে প্রেসিডেন্ট যদি আসে উপদেশ দেওয়া তো দূরের কাছে, সামনে তাকে 7 গাড়ি, পিছনে 14 গাড়ি, বাঁশি মারতে মারতে যায়, সাধারণ জনগণ যাইতে পারবে না কাছে। জোরে কোন ঠিক কেন? উপদেশ দেওয়া তো দূরের কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ সাঈদ ইবনে আমের, কি উপদেশ দেবা বলো? সাঈদ ইবনে আমের ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, রাষ্ট্র পরিচালনার কাজে আপনি ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ বলো। ন্যায় বিচার যদি করতে পারেন, কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন আপনি আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবেন। সাবাতুন জিল্লুহুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর 2 চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়েছেন। ও ভাই সাঈদ ইবনে আমের, এত সুন্দর উপদেশ তুমি আমাকে দিয়েছ, আমি চেষ্টা করব রাষ্ট্র পরিচালনার কাজে ন্যায় বিচার করার জন্য। তবে আমি তোমাকে একটা জিনিস দাবি করতে চাই। আমার একটা প্রদেশ আছে, ওই প্রদেশে এখনো আমি
শাসনকর্তা নিয়োগ করি নাই, গভর্নর নিয়োগ করি নাই। ওই প্রদেশের গভর্নর আমি তোমাকে বানাতে চাই। ওই প্রদেশটার নাম হলো হিমস প্রদেশ। আমি তোমাকে হিমস প্রদেশের গভর্নর বানাইয়া নিয়োগ দিয়ে দিলাম। তুমি তাড়াতাড়ি চলে যাও হিমস প্রদেশে। সাইদ ইবনে আমের দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওই গভর্নর হওয়ার জন্য আপনার কাছে উপদেশ দিতে আসি নাই। এ সাইদ ইবনে আমের রে, যাও, আমি না তোমাদের নেতা, উলিল আমরি মিনকুম, তোমাদের নেতা যে থাকবে ওই নেতার আনুগত্য করবে। তুমি কি আমার আনুগত্য করতে চাও না? সাইদ ইবনে আমের স্ত্রীকে সঙ্গে করে লইয়া, প্রথমে না শুনলে কিন্তু বুঝতে পারবেন না, স্ত্রীকে সঙ্গে করে লইয়া চলে গেলেন হিমস প্রদেশের গভর্নর হইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট দেশের গভর্নর হয়েছেন, পায়ে হেঁটে যাবে না ঘোড়ায় চড়ে যাবে? তখন যানবাহন ছিল ঘোড়া, উট, দুম্বা, গাধা ইত্যাদি। হযরত সাঈদ ইবনে আমের ঘোড়ায় উঠে চলে যাচ্ছেন আমার ভাইরা। ওই হিমস প্রদেশে নামাইয়া দিয়ে আসছে ঘোড়া আর মালিক। সুবহানাল্লাহ। ভাইরা হিমস প্রদেশবাসীকে ডাক দিয়ে বলছেন, হযরত উমর এই প্রদেশের গভর্নর বানাইয়া আমাকে পাঠাইছে। হিমস প্রদেশের লোকেরা এক কথায় তাকে গভর্নর হিসাবে মেনে নিলেন। ভাইরা আমার, 2 বছর সংক্ষেপ করে বলি, 2 বছর হিমস প্রদেশ শাসন করেছেন। 2 বছর পরে ওই প্রদেশ থেকে 12 সদস্য বিশিষ্ট দল হযরত সাঈদ ইবনে আমের পাঠিয়েছেন মদিনাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। হযরত ওমরের কাছে মদিনায় যখন তারা পৌঁছেছে, ওমর বলতেছে, তোমরা কোন প্রদেশ থেকে এসেছো? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা হিমস প্রদেশ থেকে এসেছি। মারহাবা মারহাবা, সুস্বাগতম। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 সদস্য বিশিষ্ট দল, তোমাদের দলপতি কই? দলপতি হাত ওঠা করেছে। রাসূল বলেছেন, 3 জন যখন একসঙ্গে পথ চলবে, একজনকে তোমরা দলপতি বানিয়ে নিবে, একজনকে তোমরা নেতা বানাইয়া নিবে। 3 জন যখন মাঠে যেয়ে কাজ করবেন, এই 3 জনের থেকে একজন দলপতি বানাইয়া নিবেন। এটা রাসূলুল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। দলপতি হাত উঁচা করে বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি হইলাম এই দলের দলপতি। ওমর বলছে, দলপতি রে, এসে যখন গেছো, তোমাদের প্রদেশ কেমন চলতেছে? ভাই কোনো অসুবিধা নাই। ওমর রে, কোনো অসুবিধা নাই। যারা বলুন সুবহানাল্লাহ। এ দলপতি, ওই প্রদেশে তো এখনই চলে যাইবা, একটা জিনিস আমার কাছে দিতে পারো, আমি কিছু মাল সামান ওই প্রদেশে পাঠাইব। দলপতি বলছে, কি দেব বলেন? ওই প্রদেশে যারা গরিব মানুষ আছে, গরিব মানুষের নামের তালিকাটা আমার কাছে একটু লিখিয়ে দাও। দলপতি 1 পৃষ্ঠা লিখলেন, 2 পৃষ্ঠা লিখলেন, 3 পৃষ্ঠা লিখলেন। এক পৃষ্ঠায় 30 জনের নাম লিখলেন। 30 জন, 60 জন, 120 জন গরিব মানুষের নামের তালিকা লিখিয়া হযরত ওমরের কাছে দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই যে হিমস প্রদেশের সবচাইতে 120 জন মানুষ হলো গরিব, ওই গরিব মানুষের তালিকা আমি আপনার কাছে দিয়ে দিলাম। অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, অস্কিলটা এখনো শুরু হয় নাই। আমি শুরু হলে বলবো, ভূমিকা আছে এখন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 120 জনের গরিব মানুষের নামের তালিকা দিয়েছে। ওমর 1 নম্বর নামখানা তেলাওয়াত করলেন, 2 নম্বর নামখানা তেলাওয়াত করলেন, 3 নম্বর নামখানা তেলাওয়াত করলেন,
প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পৃষ্ঠা তেলাওয়াত করলেন। অশ্রু তেলাওয়াত করিয়া ওই দলপতির মুখের দিকে তাকাইলেন। দলপতি রে, সত্য করে বলবা, মিথ্যা করে বলিও না। এক নম্বরে একটা নাম দেখতেছি, ওই নামটা যে দেখতেছি সাইদ ইবনে আমের। তোমাদের ওই প্রদেশের যে গভর্নর, তার নাম তো সাইদ ইবনে আমের। তোমাদের এই প্রদেশের গভর্নরের নাম না অন্য কোন সাইদ ইবনে আমেরের নাম? দলপতি বলো গো তাড়াতাড়ি। দলপতি কান্দে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমার এই প্রদেশে আপনার পাঠানো গভর্নরের চাইতে দ্বিতীয় আর একটা গরিব মানুষ নাই। এক নম্বরে সেই নামটা, এই নামটা আমাদের এই প্রদেশের গভর্নরের নাম, তার চাইতে গরিব মানুষ দ্বিতীয় আর একজন নাই। বুঝতেছেন তো না শুনতেছেন? খালি ভালো করে বলবে, কত বড় নরধম কোরআনের আলোচনা আছে, ওখানে দাঁড়িয়ে আছে, ধ্বংস হয়ে গেল নিজে মরবে তো, আমি তো মরবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাফসীরের আলোচনা শুনতে গেলে করতে গেলেও কষ্ট। আলম ভাইরা একটু কথা বলেন। যেহেতু এটা তাফসীর মাহফিল, ছোট্ট একটা শব্দের তাফসীর আমি দিতেছি, বেশি ওয়াজ করতে পারবো না। ভাইরা, বহুদিন যাবত দ্বিতীয় বক্তা হওয়ার সুযোগ হয় নাই, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমার আম্মা জানেরা, মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন। হযরত ওমর দলপতির মুখের চোখের পানি দেখিয়া কান্না শুরু করে দিয়েছেন। আর খোলে যায় রে, কান্দিস না। আমি ওমর এমন একজন শাসন করতে পাঠিয়েছি, এমন একজন গভর্নর পাঠিয়েছি, উনি এই বিচারক বাচ্চা হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর কাঁদতে কাঁদতে, বাইতুল মাল অর্থমন্ত্রী ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জামানায়। এ আসলাম, বাইতুল মালের চাবিটা নিয়ে আমার কাছে দে, আমি নিজে হাতে বাইতুল মালের তালার দরজা খুলবো, খুলিয়া কিছু মাল সামান ওই হিমস প্রদেশের জন্য পাঠাইব। দরজা খুললে একটা প্যাকেটে 1000 স্বর্ণ মুদ্রা দিলেন, দ্বিতীয় প্যাকেটে 1000 স্বর্ণ মুদ্রা দিলেন। এই দুইটা প্যাকেট লইয়া দলপতির কাছে দিয়ে বললেন, দলপতি রে, এই প্যাকেটটা তোমাদের প্রদেশের গভর্নরের কাছে দিবা, আর বাকি যে 119 জন গরিব মানুষ আছে তাদের কাছে এই প্যাকেটটা দিয়ে দিবা। ভাইরা আমার, আর একখানা চিঠি লিখে দিলেন। আজকের হলো 15 তারিখ, আগামী মাসের 5ই জানুয়ারি। এ দলপতি, আমি ওমর হিমস প্রদেশে পরিদর্শন করার জন্য যাইব। চারিদিকে যেন পোস্টারিং করা হয়, মাইকিং করা হয়, স্টেজ তৈরি করা হয়, যে বিশ্ব মুসলিম জাতির মধ্য পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আসবে। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। দলপতি লইয়া চিঠিখানা লইয়া চলে গেলেন হিমস প্রদেশে। 1000 স্বর্ণ মুদ্রার প্যাকেট হাতে উঠাইয়া দিয়ে বললেন, এটা আপনার নিজের ভোগ করার জন্য। আর এই প্যাকেটটা, এই যে 119 জন গরিব মানুষের তালিকা দিয়েছি, এদের মাঝে আপনি বিতরণ করিয়া দিবেন। আর এই নেন একখানা চিঠি, আগামী মাসের 5 তারিখে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই প্রদেশে আসবে পরিদর্শন করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইদ ইবনে আমের 119 জনের মধ্যে টাকাটা বিতরণ করে দিলেন। বাকি টাকাটা সন্ধ্যার আগামনে হাতে করে নিয়ে বাসার দিকে যাইতেছেন।
বাসার দরজার কাছে যাইয়া এই কাঠেরটা দুটি ছুরি দিয়েছেন, ছুরি দিয়ে দরজার কাছে কান লাগাইয়া অঝর নয়নে কাঁদতেছেন। স্ত্রীর কর্ণ কুহুরে স্বামীর কান্নার আওয়াজ যখন চলে গেছে, স্ত্রী বুঝতে পেরেছে আমার স্বামী কাঁদতেছে। আরে এই 2 বছরে তো আমার স্বামী কোনোদিন ওই রকম করে কাঁদে নাই, আজকের কেন কাঁদতেছে? তাড়াতাড়ি স্বামীর কাছে চলে যাইতেছে। স্বামী যদি কাঁদে, স্ত্রী কিন্তু কণ্ঠের আওয়াজ শুনলে বুঝতে পারে। কি পারে না? ওই আওয়াজটা দিলেন তাতে বোঝা গেল যে আপনাদের স্ত্রীরা পারবে না। স্বামী যদি কাঁদে, স্ত্রী কিন্তু বুঝতে পারে যে মাল আমার। কি কথা বলেন না? ওটা আমার মাল। কিন্তু এখন আর স্ত্রীরা বুঝতেছে না। ভাইরা, ইসলামের পথে না থাকার কারণে, নবীর আদর্শের পথে না থাকার কারণে স্বামী আর স্ত্রীর মধ্যেও মায়া মহব্বত উঠে যাইতেছে। ঠিক কিনা? আমার মারা, আপনাদের নিয়ে ছোট্ট একটু 5 মিনিট আলোচনা দেবানি। বহু আলোচনা তো শুনেছ, আজকেরও একটু আলোচনা শুনবা গো মা। স্ত্রী দৌড়ে আসিয়া দেখে স্বামী কাঁদতেছে, আসলটা বের করে চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন, স্বামী কেঁদো না, কেঁদো না গো স্বামী। চোখের পানি মুছিয়ে দিয়ে দাঁড়াবো তোমার পাশে, সান্ত্বনা দিব আমি। আমাদের স্ত্রীরা কি বলে? স্বামী কাঁদছে, তাহলে শালা আরো কান্দুক। কি বলে? বেশি করে কান্দুক। ও পুষ দিতে আসে না, পাশে এসে দাঁড়ায় না। আমার ভাইরা, হযরত সাঈদ ইবনে আমেরের স্ত্রী পাশে এসে দাঁড়াই গেলেন। এ স্বামী, কেঁদো না, কেঁদো না, মন খারাপ করে না। কি হয়েছে বলো? আমিরুল মুমিনিন আমার জন্য দুনিয়া পাঠিয়েছে, আমি ওই দুনিয়া নিতে চাই না। ওই যে দেখো 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়েছে, ওটা যদি আমি নেই, আমি ন্যায় বিচারক গভর্নর হইয়া কিয়ামতের ময়দানে উঠতে পারবো না। আমি ন্যায় বিচারক বাচ্চা হতে পারবো না, আমি ন্যায় বিচারক গভর্নর হইতে পারবো না। জোরে চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। স্ত্রীও কেমন দেখে, হ্যাঁ? ভালো করে শোনেন। স্ত্রী বলছে, স্বামী কান্না বন্ধ করেন, নেওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলো। আর আমাদের স্ত্রীরা কি জিজ্ঞেস করে যে ওটা ও পরের জিনিস, অন্য জিনিস কেন আনছেন, ওটা নেওয়া লাগবে না? স্ত্রী বলে, হারাম না হালাল ওটা দেখা দরকার নাই। ভালো করে শোনো, তোমার স্বামীর সংসারে তুমি 2 জন জান্নাতি হওয়ার জন্য তোমাদের আমল ছাড়া স্বামীও জান্নাতি হতে পারবে না, স্বামীর আমল ছাড়া স্ত্রীও জান্নাতি হতে পারবে না। অনেক স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। 2 জনের নামাজ কবুল হবে? কথা বলে 2 জনের নামাজ কবুল হবে না। এ যুবক ভাইরা রে, নতুন যারা বিয়ে করছো, তুমিও তো নামাজ পড়ো না, তোমার স্ত্রীও নামাজ পড়ে না। আরে শীতের দিনে ফজরের নামাজের খবর তো থাকে না। কথা কোন নাকি? হ্যাঁ, জোহর গেল কাজে কর্মে, আসর মাগরিব পড়লাম না, ঈশা গেল অলসতায়, ফজরে ঘুম ভাঙলো না। কয়েক হয়েছে? 5 ওয়াক্ত হয়েছে নাকি? হয়েছে? জোহর গেল কাজে কর্মে, গেল মানে কি বললাম না? জোহর গেল কাজে কর্মে, আসর মাগরিব পড়লাম না, ঈশা গেল অলসতায়, ফজরে ঘুম ভাঙলো না। এইটা মানে কেলা, কেলা মানে সোপার নাপিত ছাড়া আর কিছু না। এই নামাজের পক্ষে আমাদের লোক বেশি করে ঠিক কেনা। এ যুবক রে, রাসূলের হাদিস শোনো, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, বাইনাল আবদি বাইনাল কুফরি তারকুস সালাত। যদি কেউ ইচ্ছা করে ফরজ নামাজ ত্যাগ করে, তাহলে ও কাফের। তাহলে কি কাফের? জোরে বলে কাফের। যারা নামাজ পড়ে না, তারা জীবনও বলবে না যে কাফের।
যারা বলেন কি যারা নামাজ পড়ো না, আমি যদি বলি এখানে কাফের আছে, কয়জন হাত ওঠান? হাত উঠবে? কিন্তু রাসূল বলেছেন নামাজ যারা পড়ে না, ইচ্ছা করে ফরজ নামাজ ত্যাগ করে, তারা কাফের। এবার কিন্তু এই জায়গায় একটু জ্বালা করতে পারে, জ্বালা করলে কিন্তু উঠতে পারে। যদি কেউ ওঠেন তাহলে বসবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। এই পাশের লোকজন আসবে না? শোনেন, মুখে দাড়ি রাখলে কিন্তু মুসলমান হওয়া যায় না। মুখে দাড়ি রাখলে কিন্তু মুসলমান হওয়া যায় না। তা যদি মুসলমান হইতো, আপনাদের এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এক নম্বর মুসলমান হইত, তাই না? মুসলমান ছিল না, ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় কবি ছিল কবি কাজী নজরুল। ওই কবি বলেছিল আমাদের জাতীয় কবিকে, কবি কাজী নজরুল, মস্ত বড় করেছো ভুল, দাড়ি না রেখে রেখেছো বাবুরি চুল। কি তাই না? কবি কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কথায় জবাব দিয়েছিলেন। শুনেছেন কোনদিন? শোনেন নাই? আজকে শুনে নেন। কবি কাজী নজরুল এমন কবি ছিলেন আমার ভাইরা, একটা কবিতা লিখে গেছেন, দেখে একটা সূরার অনুবাদ, একটা প্রবন্ধ লিখে গেছেন। এখন দেখা যায় একটা কবিতা ধরে কাম সুবহানাল্লাহ, একটা আয়াত, একটা কবিতা ধরে বলেন সুবহানাল্লাহ। ওই কবি লিখেছিলেন এক নম্বরে, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গর্ভতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমার ভাইরা, ওই কবি কাজী নজরুল সেদিন রবীন্দ্রনাথ ঠাকুরের ওই কথায় জবাব দিয়েছিলেন। ভালো করে শোনেন, ভালো লাগবে দেহের মধ্যে মুমিন যদি হয়ে থাকেন। কবি কাজী নজরুল বলেছিল, ওগো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মুখেতে রাখিয়া দাড়ি উল্লাস করিতেছ ভারী, বেহেশতের করো কি আশা, আমার খোদা কি তোমার বাবুই পাবি, কলেমা না পড়িলে তোমার এই দাড়িতে বাঁধিবে বাসা। যুবকেরা, তরুণেরা, আওয়াজ করবেন, শোনো নাই? ভাইরা আমার, দাড়িতে মুসলমান চেনা যায় না। মুসলমান চিনতে গেলে আল্লাহ নবী বলেছেন, বাইনাল আব্দি বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান চেনা যায় নামাজে, নামাজে, নামাজে। মুসলমান নামাজ পড়ে, অমুসলিমরা নামাজ পড়ে না। হে যুবকেরা রে, ও বুড়িরা, সবার কাছে দাবি করতে চাই, আজকে আলোচনা শোনার পরে আর এখন তো নামাজ কাজা করবো না, আর কেউ বেনামাজি থাকবো না, নামাজি হয়ে যাবো। রাজি আছেন কে কে? দোকানে হাত তুলে দেখা। আল্লাহ এ হাতগুলো নামাজি বানাইবা। আল্লাহ হাতগুলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবা। আল্লাহ হাতগুলাকে কিয়ামতের ময়দানে নবীরাতে হাউজে কাউসারের পানি নসিব করবা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়া, হযরত সাঈদ ইবনে আমের স্ত্রীর কদমত বাড়ির ভিতরে ঢুকে গেলেন, রাত যাপন করলেন। পরের দিন ওই স্বর্ণ মুদ্রা ওই 119 জন গরিব মানুষের ভিতরে বন্টন করে দিলেন। ঠিক 5 তারিখে সে হাজির হয়েছে। জোরে কোন কয় তারিখ? 5 তারিখে সে হাজির হয়েছে। চারিদিকে মাহফিলের পোস্টার ছাপানো হয়েছে, অ্যানাউন্স করা হয়েছে, পাবলিসিটি করা হয়েছে, স্টেজ তৈরি করা হয়েছে। স্টেজের উপরে 3খানা চেয়ার দেওয়া হয়েছে। মাঝখানে চেয়ারে বলবে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ডান পাশে চেয়ারে বলবে ওই প্রদেশের গভর্নর সাঈদ ইবনে আমের। আর বাম পাশে চেয়ারে বলবে 12 সদস্য বিশিষ্ট দলের দলপতি। উনি হলেন আজকের এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। খারাপ লাগছে? বললাম না আওয়াজ করবেন, শুনেন নাই কোনতে? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আসে নাই তারা লস করলো না লাভ করলো? আরো বুঝবে। এখন
এখনো সামনে তো যাই নাই, এখনো প্রধান বক্তা তো আসে নাই, উনিও কিছু দোষ মারবেন কি ভাইরা। ঘোষণা দিচ্ছে আজকের এই মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। ওমর প্রধান অতিথি, সুবহানাল্লাহ। কি ভালো না লাগে, হিমস প্রদেশের কোন লোকজন আজকে বাড়িতে নাই, সব ওমরের সামনে জোরে কোন সুবহানাল্লাহ। হিমস প্রদেশবাসী প্রধান অতিথির স্বাগত বক্তব্য হযরত ওমর এখন আপনাদের সামনে কথা বলবেন। ওমর দাঁড়াইলেন, দাঁড়াইয়া আসসালামু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথাবার্তা বলার পূর্বেই সালাম, কথাবার্তা বলার পূর্বেই সালাম পরে থাকবে। বাড়িতে যাব, কথা বলার আগে সালাম দেব, মনে থাকবে। রাসূল বলেছেন তিনটা কাজ যদি মহিলারা করতে পারে, স্ত্রীরা করতে পারে, ওই স্ত্রী আল্লাহর জান্নাতি হয়ে যায়। নাসাই শরীফ থেকে আপনাদেরকে আমি রিলি করতেছি। আল্লাহর নবী বলেন স্ত্রীরা কাজ করবে তিনখানা, জোরে কোন কয়খানা? স্ত্রীরা কাজ করবে তিনখানা। ও আজকের যত স্ত্রী, যত স্বামীর স্ত্রী আজকের আমার আলোচনা শুনতেছ, এই আমলটি তোমরা বাড়িতে নিয়ে যাইবা। এক নম্বরে রাসূল বলেন স্বামীকে স্ত্রী সর্বপ্রথমে সালাম দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। দারুণ বিপদ, কি বলেন? দারুণ বিপদ। স্ত্রী আগে স্বামীকে সালাম বলবে। আপনাদের স্ত্রী আপনাদের সালাম দেয়? দেয় না, সালাম দেয়, লজ্জা করে। কি করে? লজ্জা করে। ভাইরা শোনেন, রাসূল বলেছেন স্বামী আর স্ত্রীর মধ্যে আগে যে সালাম দিবে ও আগে আল্লাহর জান্নাতি হবে। তাহলে আপনার স্ত্রী যদি সালাম না দেয়, আপনি স্বামী হইয়া স্ত্রীকে আগে সালাম বলবেন, বলতে পারবেন না? আজকে আমি 2 বার বাসায় কথা বলেছি, 2 বার আমি আগে সালাম দিয়েছি। এই কারণে কিন্তু ওয়াজটা আমি করতেছি। আমি যদি সালাম না দিতাম আমার স্ত্রীকে, কসম আল্লাহর এই ওয়াজ আমি আপনাদের কাছে বলতাম না। কারণ আল্লাহ বলতেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। পারা যাবে? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন আজকে বাড়ি যেয়ে বউকে সালাম দিতে হবে? হাতজা করেছে? এই যে দেখেন ছোট্ট বাচ্চাও হাতজা করেছে, বউ আছে। সুবহানাল্লাহ। বাবা সোনামণি শোনো, তুমি বাড়ি যাইয়া তোমার বউ নাই তাই কি রাগ করো না, তোমার আব্বা মাকে সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরুণ যুবকেরা যারা এখনো বিয়া করো নাই, বাড়ি যাইয়া মাকে আগে সালাম বলবা, বাবাকে আগে সালাম বলবা। যেই সংসারে সালামের লেনদেন হয়, যেই সংসারে সালামের প্রচলন হয়, ওই সংসারে আল্লাহ রহমত বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়ে দেয়। 2 নম্বরে স্বামী যখন বাড়িতে আসবে, ও যুবতী স্ত্রীরা মনোযোগ দিয়ে শোনো, স্বামী যখন বাড়িতে আসবে হাসি মুখে স্বামীকে বরণ করে কাছে নিবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে? কিন্তু স্বামীকে হাসি মুখে কাছে বরণ করে স্ত্রীরা নেয় খুব কম, ঠিক কিনা? ও মা বলে দেখে গেলাম তোমার স্বামী যেন তোমার দিয়ে কষ্ট না পায়, তোমার স্বামীকে হাসি মুখে বরণ করে তুমি কাছে টেনে নিবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশের মায়েরা স্বামীর কাছে বরণ করুক আর না করুক, ওই যে নন্দাই গেছে, নন্দাইরে হাসি মুখে বরণ করে নেয়। জোরে কোন ঠিক কিনা? আমি ব্যাপারটা বুঝি, কিন্তু এই ব্যাপার বলা যায় না।
সেইটাকে স্বামী বাড়িতে আসছে, ওর মুখে যেন মুখসু পড়িয়েছে, স্বামীর মুখের দিকে হাসি মুখে তার আর একদিকে ফিরে বসা করে তোমার এই দাঁত, তোমার এই হাসি, তোমার সংসার কারো দেখা যায় নাই। দুনিয়ার পর পুরুষকে যদি তোমার ওই হাসি আর দাঁতখানা দেখাও, ওটা জাহান্নামের আগুনে জ্বলবে, জাহান্নামের আগুনে জ্বলবে। ফাঁকি দেওয়ার কোনো উপায় পাওয়া নাই। আছে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আমি কথা বলতেছিলাম, ও তারপরে একটুখানি সামনের দিকে যান, হাসি মুখে স্বামীকে বরণ করে কাছে নিয়ে তার জামাটা খুলে দিতে সহযোগিতা করবে, পায়ের জুতাটা খুলে দিয়ে স্যান্ডেল দুইটা আগাইয়া দিবে, লুঙ্গিটা খুলে দিবে, লুঙ্গিটা আগাইয়া পাজামাটা খুলবে, জামাটা খুলিয়া গামছাটা নিবে, গোসলের ব্যবস্থা করবে, খানা ফেনার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। কবি আমার বলে কোন স্ত্রী যদি পারে ওই সময় একটু স্বামীর মাথায় তেল মাখাইয়া দিবে, হাতের ভিতরে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি দেখিয়ে দেওয়া হয়। বলে বলুন সুবহানাল্লাহ। পাশে একটা ডিস্ট্রিক্ট আছে, নাম হলো চুয়াডাঙ্গা। ওই চুয়াডাঙ্গা দর্শনার পাশে একটা জায়গা আছে, নাম হলো কারপালডাঙ্গা। ওই কারপালডাঙ্গা মহিলা মাদ্রাসায় আমি একবার মাহফিল করেছিলাম। বাংলাদেশে তখন গোলযোগ চলতেছে 13-14 সালে। আমার ভাইরা অসহযোগ আন্দোলন চলতেছে। ওখানে ওয়াজ করার পরে আমি গেছি গাইবান্ধায়। হঠাৎ করে আমার মোবাইল ফোনটা বেজে উঠেছে। আমি রিসিভ করে কানে ধরলাম, কয় হুজুর চুয়াডাঙ্গার থেকে একজন সরকারি কর্মকর্তা। তখন আমার ভিতরে অবস্থা খাম। হুজুর ভয় পাবেন না, আমি চুয়াডাঙ্গা থেকে একজন সরকারি কর্মকর্তা বলতেছি। 3 দিন আগে আপনি ওয়াজ করে গেছেন, আপনার খুব ভালো ওয়াজ হয়েছে হুজুর, কিন্তু একটা সমস্যা ঘটে গেছে তাই ফোন দিয়েছি। আমি বললাম বাপজি কি সমস্যা হয়েছে? ভাই আমি যেতে পারি নাই, কিন্তু আমার স্ত্রী গেছিল আপনার ওয়াজ শুনতে। ওই যে ওয়াজ শুনে এসেছে, আমার স্ত্রী আমার দিকে তাকায় আর কান্দে। মসজিদে হুজুরের দিয়ে গায়ে ফু দিয়ে দিলাম, কবিরাজ দেখাইলাম, ডাক্তার দেখাইলাম, হোমিওপ্যাথি ডাক্তার দেখাইলাম, অ্যালোপ্যাথি দেখাইলাম, ইউনাইনি দেখাইলাম, কোনো কাজ হয় না। আমার দিকে তাকায় আর কান্দে। হুজুর কি ওয়াজ করে গেছেন, আপনি যদি একটু কথা বলে দিতেন, সান্ত্বনা দিলে আমার মনে হয় কান্না বন্ধ হইতো। আমি বললাম তাড়াতাড়ি দেন, আর কথা বলে দিই। মা বলে সম্বোধন করলাম, মা গো এমন কোনো ওয়াজ তো আমি করি নাই, স্বামীর দিকে তাকাবেন আর কাঁদবেন। হয় না বাবা, তুমি তো বলে গেছো স্বামীর মাথায় তেল দিলে হাতের ভিতরে সেই কটা চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে দেখি। বাবা আমার স্বামীর মাথায় হলো যশোরের এয়ারপোর্ট। কি জোরে বলে, আরো জোরে। আমি আর বলছি না, অনেকে তো আছে, তাহলে আমার বড় রাগ করবে। ভাইরা আমার, মারে যদি আপনি নিয়ত করে তেল দিতে পারেন, চুলালা স্বামীর মাথায় তেল দিলে পরে যত নেকি হয়, আপনি যদি নিয়ত করে তেল দেন ওই পরিমাণ নেকি লিখিয়ে দেন। স্বামী যদি আদর করে সোহাগ করে স্ত্রীকে কাছে ডেকে নিয়ে একটু তেল মাখাইয়া দিয়া, চিরুনি দিয়া চুলটা আসলাইয়া দিয়া চুলটা বেঁধে দিতে পারে, বেউনি করে দিতে পারে, আমার ভাইরা ওই স্বামীর আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখিয়ে দেওয়া হয়। স্বামী আর স্ত্রীর সুসম্পর্ক জান্নাতের সুগন্ধির সমতুল্য, কিন্তু আমাদের দেশে স্বামী আর স্ত্রীর সুসম্পর্ক নাই, বিদায় জান্নাতের সুগন্ধি পাইলাম না। নাসাই শরীফের হাদিস। এরপরে রাসূল আমার বলেন 3 নম্বরে ওই স্ত্রী বড় ভাগ্যবতী, যে স্ত্রী স্বামী দুনিয়ায় বেঁচে আছে, স্বামীর আগে দুনিয়ার থেকে স্ত্রী বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। অনেক স্ত্রী গেছে না? রাসূল বলেছেন
কোন স্বামী যদি স্ত্রীর কবরের কিনারায় দাঁড়াইয়া দুখানা হাত তুলে মোনাজাতে বলে, আল্লাহ আজ জোহর পর্যন্ত, আজ আসর পর্যন্ত, আজ মাগরিব পর্যন্ত, ও আল্লাহ আমার স্ত্রীর পরে খুশি ছিলাম, তুমি আমার স্ত্রীর পরে খুশি হয়ে যাও। রাসূল বলে, স্বামীর মোনাজাত কবুলিয়াতের মাঝখানে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। খাদিজা বলেছিল, রে নবী আমাকে কবরস্থ করিয়া জান্নাতুল মুআল্লা ওই মক্কাতে আমি দেখেছি, কাছ দিয়ে চারিধারে ঘেরোয়া দেওয়া, কাছের বেড়া দেওয়া ভাইরা, খাদিজার রওজাখানা ওইটা। নবী আমার খাদিজা বলেছিল, নবী রে আমাকে কবরস্থ করিয়া সবাই চলিয়া যাবে, কিন্তু আপনি যেন আমার কবরের মাথার কাছ থেকে চলে যাইয়েন না, যতক্ষণ মুনকার নকির ফেরেশতা না আসবে। নবী দাঁড়াইয়া রইলেন, জিবরিল আমিন ফেরেশতা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছেন, আপনি বাড়িতে চলে যান। এখানে দাঁড়িয়ে থাকলে আল্লাহ তাআলা মুনকার নকির ফেরেশতা খাদিজার কবরে পাঠাবে না। রাসূলের সময় দোয়া করেছিলেন, আল্লাহ খাদিজার পরে খুশি হয়ে যাও, সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়েছিল। যারা বলুন সুবহানাল্লাহ। ওদিকে যেতে চাই না আমার ভাইরা, চলুন সামনের দিকে। মনে আছে তো আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন অন্য কেউ না, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত উমরের বক্তব্য দেখি যে উনি প্রথমে আল্লাহর সালাম দিলেন, বলতেছিলাম সবাইকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো জোরে একটু জবাব দেন, আল্লাহু আকবার। আমি সালাম দিয়েছি, আল্লাহ জোরে জবাব দেন, ওয়ালাইকুমুস সালাম। ভাইরা আমার, হযরত ওমর আল্লাহর প্রশংসা করলেন, রাসূলের পরে দুরূদ দিলেন, এরপরে বক্তব্য দিলেন। কথার মাঝে বলতেছেন, ও হিমস প্রদেশবাসী, এই গভর্নর আমার ডান পাশে বসা, এই প্রদেশের গভর্নর সম্পর্কে তোমাদের কারোর কোনো অভিযোগ আছে কিনা? আরো জোরে। প্রথম নাম্বারে কেউ কোনো কথা কয় না, সকলেই নিথর নিস্তব্ধ। হযরত ওমর দ্বিতীয়বার বলছে, ও হিমস প্রদেশবাসী, এই পাঠানো গভর্নর সম্পর্কে, সাইদ ইবনে আমির সম্পর্কে কারোর কোনো অভিযোগ আছে কিনা? কেউ কোনো কথা বলে না, নিস্তব্ধ। তৃতীয়বার ওমর বলছে, ও হিমস প্রদেশবাসী, এই প্রদেশের গভর্নর সম্পর্কে কারোর কোনো অভিযোগ আছে কিনা? খেয়াল করেন আমার দিকে, কেমন অভিযোগ শুনবেন। ওই কোণা থেকে একজন যুবক উঠে দাঁড়িয়েছে, সর্বপ্রথম উমর তাকিয়ে দেখে তার হাতে একখানা তরবারি। ওই যুবক দাঁড়িয়ে বলছে, আমির আল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর, আপনার কাছে এই প্রদেশের গভর্নর সম্পর্কে চারখানা অভিযোগ দায়ের করব। জোরে বলেন, কয়খানা? আরো জোরে, এক যোগে জোরে বলুন, আরো জোরে। জোর হলো না। এবার চারটা অভিযোগ দায়ের করবো। এই চারটা অভিযোগের জবাব যদি দিতে না পারে, এই যে তরবারি দেখতে পাও, এই তরবারি দিয়ে তারে দ্বিখণ্ডিত করিয়ে দেওয়া হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তা রাগাবন, প্রধান বক্তা রাগাবন, নওদাপাড়ার পক্ষ থেকে নারায়ে তাকবীর। অভিযোগ কয়টা? জোরে বলে।
আর দিন কইবেন নাকি আর হবে না, গাড়ির স্টার্ট বন্ধ। সুবহানাল্লাহ বলেন। কেবল ওয়াজ শুরু করলাম, কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে যেন কবুল করে, জোরে বলি আমিন। যতটুকু কথা বলেছি আল্লাহ যেন আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করে। আমার জীবনে একটা বদ অভ্যাস আছে, 26 বছর হজের জীবন, বক্তা স্টেজে আসলে আমি আর সামনের দিকে এক পাও আগাই না। এই জন্য আজকেরও আগাতে পারলাম না, এই জন্য দুঃখিত। আপনারা মনে কষ্ট নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আলোচনা আরো শুনতে পারবেন, আমার কাছে না হলেও অন্য বক্তার কাছে পাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সকলে আমার জন্য দোয়া